নবীজি বলেন দুই কবরে আযাব দেওয়া হচ্ছে, একজন চুগলখড়ি করত আর একজন প্রস্রাব থেকে পবিত্রতা অবলম্বন করত না, এই কারণে তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে কবরের আযাব সত্য। মুসনাদে আহমদের বর্ণনা আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন ও হিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম, আমার কাছে এই মর্মে ওহী আসছে, এই মর্মে আমাকে জানানো হয়েছে যে তোমাদেরকে কবরের মধ্যে ফিতনায় ফেলা হবে, কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ যাদের অবস্থা খারাপ হবে কবরে তাদের অবস্থা খুব ভয়াবহ হবে, যাদের ঈমান আমলের অবস্থা খারাপ হবে কবরেও তাদের অবস্থা খারাপ হবে। নবী বলেন এটা আমাকে জানানো হয়েছে যে কবরে তোমরা কঠিন ফিতনায় পড়বা, কঠিন পরীক্ষায় পড়বা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني إلى النار تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنا نسألك আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে ফেরাউনের চাচাতো ভাই, যে চাচাতো ভাইয়ের নাম হলো হিজকিল বা শামআন, তার সম্পর্কে আলোচনা শুনছিলাম আমরা। তো তার সাথে ফেরাউন সম্প্রদায়ের কথোপকথন হয়েছে। ফেরাউন এবং তার জাতিকে সতর্ক করছে যে মুসা নবীকে এই কারণে হত্যা করাটা এটা অন্যায়, যে তিনি বলেন আমার রব হলেন আল্লাহ। কাউকে শুধুমাত্র এটাকে অপরাধ ধরে তাকে হত্যা করা এটা অন্যায়। পরে তাদেরকে সতর্ক করছে যে আমার ভয় হয় কঠিন এক দিন আসবে তোমাদের কাছে, এই দিনের ভয় হয়, কঠিন এক গজবের দিন আসবে, এই দিনের ভয় হয়। তো গত সপ্তাহে যতটুকু হয়েছে এরপর থেকে আবার ওই ইমানদার ব্যক্তিটা, যে ফেরাউনের চাচাতো ভাই গোপনে ঈমান আনছে, তিনি বলতেছেন ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার, হে আমার সম্প্রদায়, মালি আদউকুম ইলান নাজাত, কি হলো যে আমি তোমাদেরকে ডাকতেছি নাজাতের দিকে, মুক্তির দিকে, ওয়া তাদউনানি ইলান নার, আর তোমরা আমাকে ডাকতেছো আগুনের দিকে। আমি তোমাদেরকে ডাকি মুক্তির দিকে, জান্নাতের দিকে, তোমরা আমাকে ডাকতেছো আগুনের দিকে। তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম, তোমরা আমাকে আহ্বান করতেছো আল্লাহর সাথে
আমি যেন কুফরি করি, আল্লাহকে যেন আমি অস্বীকার করি, এই ব্যাপারে তোমরা আমাকে দাওয়াত দিতেছ। ফেরাউনের সম্প্রদায় তাকে দাওয়াত দিতেছে যে তুমি কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো। তো বলতেছে এটা কেমন দাওয়াত? তাদউনানি লিআকফুরা বিল্লাহ, তোমরা আমাকে আহ্বান করতেছো আমি যেন আল্লাহকে অস্বীকার করি। ওয়া উশরিকা বিহি মা লাইসা লি বিহি ইলম, আমি যেন আল্লাহর সাথে শরীক করি এমন এমন বস্তু, এমন জিনিস যেগুলোর ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। ওয়া আনা আদউকুম ইলাল আজিজিল গফফার, আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি মহাপরাক্রমশালী দয়ালু আল্লাহর দিকে। কথাগুলো কেমন দেখেন, যে তোমরা আমাকে দাওয়াত দিতেছো আমি যেন আল্লাহকে অস্বীকার করি, আমি যেন শিরিক করি, আর আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি মহাপরাক্রমশালী ক্ষমাশীল রবের দিকে। আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি নাজাতের দিকে, তোমরা আমারে দাওয়াত দিতেছো আগুনের দিকে। এটা কেমন কথা? আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি মুক্তির দিকে, তোমরা আমাকে দাওয়াত দিতেছো বিপদের দিকে। তো এই কথাগুলা ইমানদার তাদেরকে বলতেছে। এরপরে তিনি বললেন, লা জারামা আন্নামা তাদউনানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাতি ওয়া আন্না মারাদ্দানা ইলাল্লাহ ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। এটা সত্য, তোমরা আমাকে যেদিকে আহ্বান করতেছো, যেই সমস্ত প্রতিমার দিকে আমাকে ডাকতেছো, তোমরা যাদের ইবাদত করার জন্য আমাকে তোমরা বলতেছো, এরা মূলত ডাকার যোগ্যই না, এরা মূলত আহ্বান যোগ্যই না। অর্থাৎ তাদেরকে যে আমি ডাকবো, তোমরা আমাকে যাকে ডাকতে বলতেছো এদেরকে যে আমি ডাকবো, এরা তো ডাকার যোগ্যই না। দুনিয়াতেও এরা যোগ্য না, আখেরাতেও তারা যোগ্য না। তো তোমরা আমাকে বলতেছো আমি এমন এমন কাউকে ডাকার জন্য, আহ্বান করার জন্য, এমন কারো ইবাদত করার জন্য যারা মূলত ইবাদত যে করব এই ইবাদতের যোগ্যই না তারা, আর তাদেরকে যে আমি ডাকবো তারা কোনো ডাক শোনার যোগ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওই ব্যক্তির চেয়ে বড় পথভ্রষ্ট আর কে? যে ব্যক্তি আহ্বান করে এমন কাউকে, লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যারা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, এদেরকে সে ডাকে। তো আল্লাহ বলেন তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে আছে, যে এমন কাউকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এবং তাদের আহ্বান সম্পর্কেও তারা গাফেল, উদাসীন, জানেও না। জানে না সে যাদেরকে ডাকে তারা জানেও না যে আমগরে কেউ ডাকতেছে বা ডাকতেছে না, সারা দিবে দূরের কথা, এটাও তো জানে না কে ডাকে। তা আল্লাহ বলেন তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে। وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ। যেদিন হাসরের মাঠে মানুষগুলাকে সমবেত করা হবে, সেদিন তারা দুনিয়াতে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতো তারাই তাদের শত্রু হবে, আর তারাই অস্বীকার করবে। অস্বীকার করবে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, কোথায় তোমাদের খোদারা? তো খোদারা তার নিজেরাই জানে না, তো বলতেছে তোমাদেরকেও স্বীকার করবে না তারা সেদিন কিয়ামতের ময়দানে। তো ফেরাউনের চাচাতো ভাই বলতেছে, তোমরা আমাকে কোন দিকে ডাকতেছো? লা জারামা আন্নামা তাদউনানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, তোমরা আমাকে যাদের দিকে আহ্বান করতেছো তারা দুনিয়া এবং আখিরাতে কোথাও তারা আহ্বান যোগ্য না, কোথাও তারা ডাকার মতো উপযুক্ত কেউ না।
ওয়া আন্না মারদ্দানা ইলাল্লাহ ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। শোনো, তোমাদের আর আমাদের সবার প্রত্যাবর্তন আল্লাহর কাছে। কাফেরদেরকেও বলতেছে আমার আর আমাদের সবার প্রত্যাবর্তন আল্লাহর কাছে। কাফেররাও কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। যারা সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামী, যারা সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামী। এর মানে তোমরা যে সীমা লঙ্ঘন করো তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। এরপর একটা কথা বলতেছে, যেটা উলামায়ে কেরাম আপনাদেরকে প্রায় সময় বলে, কি একদিন ঠিকই মনে করবেন, একদিন ঠিকই কথাগুলো স্মরণ করবেন, এরকম বলে অনেক সময়। ওই ব্যক্তিও তাদেরকে বলতেছে, ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, আমি তোমাদেরকে যে সত্য কথাগুলা বলতেছি একদিন তোমরা স্মরণ করবা। ফাসাতাযকুরুনা, অচিরেই তোমরা স্মরণ করবা, অবশ্যই স্মরণ করবা। মা আকুলু লাকুম, আমি তোমাদেরকে যে সত্যের দিকে আহ্বান করতেছি এই সত্য বিষয়গুলো একদিন তোমরা স্মরণ করবা। কবে? মরণের পর স্মরণ করবা, যেদিন স্মরণ করলে আর কোনো কাজ হবে না, মাথার উপর দিয়ে পানি চলে যাবে, সেদিন যদি তোমরা এই কথাগুলা স্মরণ করো আর কোনো কাজ হবে না সেদিন। তো বলতেছে ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, আমি তোমাদেরকে যেই সত্যের আহ্বান করতেছি, মুসা নবীর কথা বলতেছি, মুসা নবীর কথা মেনে নেওয়ার জন্য আমি তোমাদেরকে আহ্বান করলাম। মনে রাখবা একদিন তোমরা স্মরণ করবা আমার বক্তব্য, আমার কথা। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি আমার বিষয়টা আল্লাহর কাছে ন্যস্ত করতেছি, আমি আমার বিষয়টা আল্লাহর কাছে ন্যস্ত করতেছি। কি বিষয়? তোমরা যে ঈমান আনো না, আর আমাকে যে তোমরা অন্যের পথে আহ্বান করতেছো, অন্যায়ের প্রতি, এই যে তোমরা আমাকে উল্টা পাল্টা বলতেছো, আর আমি যে ঈমান আনলাম, আমার এই বিষয়টা আমি আল্লাহর কাছে ন্যস্ত করলাম। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয় আল্লাহ বান্দাদেরকে সব সময় দেখে, বান্দারা কি করতেছে সব দেখতেছে। তারা প্ল্যান করলো তাকে হত্যা করবে, আরেক বর্ণনায় এটার দ্বারা উদ্দেশ্য মুসা নবী। আর কেউ কেউ বলেন না, তার ঈমান যখন তাদের কাছে প্রকাশ পাইছে তারেও তারা সন্দেহ করতেছে। আল্লাহ বলেন ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, তারা যে চক্রান্ত করছে এই চক্রান্তের অনিষ্টতা থেকে আল্লাহ ওই ঈমানদারকে দুনিয়াতেও রক্ষা করলেন, আর আখিরাতেও আল্লাহ তাকে রক্ষা করবেন। ওয়াহাকা বিআলি ফিরাউনা সুউল আযাব, ফেরাউনের জাতিকে বেষ্টন করে ফেললো মন্দ আযাব। এই মন্দ আযাব দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াতে পানির মধ্যে ডুবে যাওয়া, আর মরণের পর কবরে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করা, কিয়ামতের ময়দানে ফায়সালার পর জাহান্নামের শাস্তি তো আছে। তাহলে তিনটা বিষয়। হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, ফেরাউনের জাতিকে বেষ্টন করে ফেললো মন্দ আযাব। এই মন্দ আযাব দ্বারা তিনটি উদ্দেশ্য। এক, এই মন্দ আযাব তাদেরকে দুনিয়াতে পাকড়াও করলো, নদীর মধ্যে পাকড়াও হলো, সমুদ্রের মধ্যে তারা ডুবে মরলো। মরার পর কবরে তারা যখন যাবে, এই কবরের মধ্যে জাহান্নাম থেকে সুড়ঙ্গ তৈরি করে দেওয়া হবে, সংযোগ তৈরি করে দেওয়া হবে, এখানে হবে তাদের দ্বিতীয় মন্দ আযাব। এরপর জাহান্নামে যখন যাবে তখন তো তাদের আযাব আরো রয়ে গেছে। তো বলতেছে তাদেরকে বেষ্টন করলো মন্দ আযাব। তাহলে মন্দ আযাব একটা দুনিয়াতে, আর একটা কবরে, আর একটা জাহান্নামে। তো মন্দ আযাব যে তাদেরকে পাকড়াও করলো সেটা হলো দুনিয়াতে তারা ডুবে মরলো একটা, আর একটা হলো কবরে। কবরটা কি হবে? এরপরে আল্লাহ বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, কবরের মধ্যে যখন তারা থাকবে সকাল সন্ধ্যা জাহান্নামের আগুন তাদেরকে দেখানো হবে। কবরে যখন থাকবে এই আগুন দেখানো হবে মানে কি শাস্তি হবে না, এরকম না। আগুন তো তারা দেখবে, আগুনের তাপ তাদের কবরে আসতে থাকবে। এই তাপে তাদের কবরের বিছানা, ছাদ, দেয়াল সবগুলা
প্রচন্ড উত্তপ্ত হয়ে যাবে, এখানে আযাব ভোগ করবে, পাশে একজন লোহার ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে, সে আঘাত করতে থাকবে। আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, কবরের উত্তপ্ত লো হাওয়া, গরম অগ্নি বায়ু, এটা তাদের কবরে আসতে থাকবে, প্রচন্ড গরম আসতে আসতে কবরটাই পুরো আগুন হয়ে যাবে। এটা হলো কবরের আযাব। তো কবরের আযাব এটা তো সত্য। এই যে আন্নারু ইউরাদুনা, সূরা মুমিনের 46 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় কবরেও যে আযাব হবে এটা সত্য। অথচ আমাদের দেশ সহ সারা পৃথিবীতে একদল লোক বের হয়েছে, এখন তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না, তারা কবরের আযাবকে অস্বীকার করে। অথচ সূরা মুমিনের 46 নম্বর আয়াতে আছে কবরে যে আযাব হবে এটা কোরআনেও আছে। তো কোরআন, শুধু কোরআন মানলেও তো এটা মানার কথা। আমি ওই যে মাঝে মাঝে আমি বলি আপনারে, এই আয়াত ছাড়া সবগুলা গবেষণা হয়ে গেছে, শুধু এটা বাকি আছে। সূরা মুমিনের 46 নম্বর। আমি সবার প্রতি ভালো ধারণা রাখি সব সময়। তো কোরআন গবেষক যারা, তারা এই আয়াতটা গবেষণা করে নাই, আগের গুলাও করছে, পরের গুলাও করছে। তো এই আয়াতে আছে কবরেও যে আযাব হবে। তো সম্ভবত এটা এখনো আসে নাই, আসলে কি বলবে আল্লাহ জানে। কবরের আযাব সত্য, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করছে। বুখারীর বর্ণনা, দুই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইন, নবীজি দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, নবীজি বললেন এই দুই কবরের মধ্যে শাস্তি দেওয়া হইতেছে, দুই কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। কোথায় আযাব দেওয়া হচ্ছে? নবীজি বললেন আল্লাহর পক্ষ থেকে আমি জানতে পারলাম এই দুই কবরে আযাব দেওয়া হচ্ছে। তাহলে বলেন কবরের আযাব সত্য কিনা? নবীজি দুনিয়াতে থেকে বলতেছে এই দুই কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, তাদেরকে বড় কোনো অপরাধের কারণে আযাব দেওয়া হইতেছে না। কয় বড় কোনো অপরাধের কারণে তাদের শাস্তি হইতেছে না। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত, এই কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। কি করত? চুগলখড়ি। ওয়া আম্মাল আখারু ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, আরেকজন প্রস্রাবের থেকে বাঁচত না, সতর্কতা অবলম্বন করত না, প্রস্রাব তার শরীরে লাগলো কিনা এটা খেয়াল করত না। কোন মতে প্রস্রাব করে প্রস্রাবখানা থেকে উঠে যায়, ছিটা ফোটা তার শরীরের মধ্যে লাগছে কিনা এটা খেয়াল করতো না। আয়েশা মসজিদে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার, প্রস্রাব থেকে বাঁচতো না। এখন তো ফতুয়া শুরু হয়ে গেছে যে ঢিলা কুলুপ নিতে হবে না, হবে না, না আপনি নিয়েন না, কিচ্ছু নেওয়ার দরকার নেই আপনার, বুঝলেন না? মানে যত সব আপনার প্রস্রাব থেকে আপনারা বৈশা থাকেন, যারা টিস্যু নেন না, ঢিলা নেন না, একটু বৈশা থাকেন, বৈশা থেকে একটু পরে দেখবেন ফোটা ফোটা প্রস্রাব পড়তেছে। এই জন্যই তো আপনাকে ঢিলা নিতে বলা হচ্ছে, টিস্যু নিতে বলা হচ্ছে। কেন? অথচ এখন আপনি বলছেন যে নতুন করে খালি প্রশ্ন করে, হুজুর টিস্যু নিতে হবে, পানিও নিতে হবে, এটা জিজ্ঞাসা করা কি দরকার সেটা বলেন। এই কথাটা জিজ্ঞাসা করা কি দরকার? আপনি বুঝেন না এটা যে নিতে হবে কিনা? আপনি যদি বলেন আমি না নিলে কি হবে, এরকম অনেক আছে, নেয় না তারা। মসজিদের প্রস্রাবখানায় দাঁড়ায় প্রস্রাব করে চলে যাচ্ছে, কিসের পানি আর কিসের ঢিলা? মসজিদের প্রস্রাবখানায় দাঁড়িয়ে লেখা আছে দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ, বিভিন্ন মসজিদে লেখা আছে। এরপরে ওখানে আইসা বাস আপনার দাঁড়িয়ে প্রস্রাব করে চলে যাচ্ছে, কিসের পানি আবার কিসের, চলে যেতেছে। এই জন্য কিছু কিছু বিষয় এগুলো আপনারা কানেই নেবেন না। এই জাতীয় কথা যখন আসবে, আচ্ছা ঢিলা কি নিতে হবে, টিস্যু কি নিতে হবে, এগুলা কানে আনবেন না। নিজেকে পুত পবিত্র রাখার জন্য ঢিলাও নিবেন, পানিও নিবেন। অর্থাৎ দেশ গ্রামে নেয় মাটির ঢিলা, শহরের মধ্যে এখন টিস্যুর প্রচলন। ঢিলা হইলে ভালো, মাটি হইলে ওইটা আপনার প্রস্রাবটা বেশি আপনার চুষে নেয়, ওইটা হলে ভালো। ওইটা ঢাকা আপনার ব্যবস্থা করা মুশকিল। এখন আপনারা পুত পবিত্রতা অর্জন করা বেশি দরকার। এই জন্য যথাসম্ভব এই প্রস্রাব ইত্যাদি এগুলা থেকে একটু সতর্ক থাকবেন। আপনার রানের মধ্যে প্রস্রাব লেগে গেছে, প্রস্রাবের ফোঁটা পড়তেছে, সেটা আপনার জানাও নাই। শীতকালে আপনি জানবেনও না যে আপনার প্রস্রাবের ফোঁটা যে শরীরে পড়ে গেছে।
কেন জানবেন না জানেন? এমন ভাবে আপনি মোড়া দিয়ে আছেন, কারণ আপনি ওই জায়গায় দেখার সুযোগও নেই যে আমি কেমনে দেখবো প্রস্রাব লাগলো কি লাগলো না, কারণ খুব প্রচন্ড শীত, খুব সতর্কতা অবলম্বন করা। নবীজি বলেন 2 কবরে আযাব দেওয়া হচ্ছে, একজন চুগলখড়ি করত আর একজন প্রস্রাব থেকে পবিত্রতা অবলম্বন করত না, এই কারণে তার কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে কবরের আযাব সত্য। মুসনাদে আহমদের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি বলেন উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম, আমার কাছে এই মর্মে ওহী আসছে, এই মর্মে আমাকে জানানো হয়েছে যে তোমাদেরকে কবরের মধ্যে ফিতনায় ফেলা হবে, কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ যাদের অবস্থা খারাপ হবে কবরে তাদের অবস্থা খুব ভয়াবহ হবে, যাদের ঈমান আমলের অবস্থা খারাপ হবে কবরেও তাদের অবস্থা খারাপ হবে। নবী বলেন এটা আমাকে জানানো হয়েছে, কবরে তোমরা কঠিন ফিতনায় পড়বা, কঠিন পরীক্ষায় পড়বা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন বাঁকা কান্না শুরু করতেন, এমন কাঁদতেন দাড়িগুলা ভিজে যাইত। সাথীরা প্রশ্ন করতেন আপনি কবর দেখলে এত কান্না করেন, জাহান্নামের ভয়াবহতা শুনলেও আপনার এত কাঁদতে দেখি না, কবরে এত কান্না করেন কেন আপনি? ওসমান ইবনে আফফান বললেন আমি শুনেছি নবীজি বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবর আখিরাতের প্রথম ঘাঁটি, ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসার, কবরের ঘাঁটি থেকে কেউ যদি রেহাই পেয়ে যায় পরবর্তী ঘাঁটিগুলা তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ, কবর থেকে যদি কেউ রেহাই না পায় পরের ঘাঁটিগুলা তার জন্য প্রচন্ড কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি কান্না করি, কবর যেন আমাকে আটকায় না দেয়, তাই আমি কান্না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো হে মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম ক্বালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, আমি যা জানি তোমরা যদি জানতা তাহলে তোমরা কম কম হাসতা, বেশি বেশি কান্না করতা। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল কবরু কাকিতাইল লাইলিল মুসলিম, কবর হলো কঠিন অন্ধকার রাতের একটা টুকরার মতো প্রচন্ড অন্ধকার। ইমানদার যারা হবে না, যাদের ইমানের অবস্থা হবে খারাপ, আমলের অবস্থা হবে খারাপ, কবরটা তাদের জন্য ঘোর অন্ধকার হবে। নবীজি বলেন এই কবর এমন অন্ধকার হবে, কবরের মধ্যে যা ঘটবে আমি নবী যা জানি তোমরা যদি তা জানতা তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। তোমরা জানো না, জানলে তোমরা বেশি কাঁদতা আর কম হাসতা। এই জন্য মনে রাখবেন যে আল্লাহ জাহান্নামে যাব কিনা এটা চিন্তা করার আগে চিন্তা করবেন আল্লাহ কবরে কোনো সমস্যা হবে কিনা, কারণ কবরে যদি আপনার সমস্যা না হয় ইনশাল্লাহ পরবর্তী ঘাটি কোনো সমস্যা হবে না। এই জন্য টেনশনটা বেশি এখানে, যে আমি চোখ বন্ধ হলে যেখানে যাব এটা নিয়ে বেশি টেনশন, কারণ ওটা পরের ঘাটি, এখানে আবার থাকতে হবে। এখানে যদি আপনি রেহাই পেয়ে যান তো ইনশাল্লাহ আপনি রেহাই পেয়ে যাবেন। তো এই জন্য কবরের বিষয়টা খুব চিন্তা করা, কারণ আমাদের মরার সাথে সাথে আমাদের ঠিকানা হবে কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন কবরের আযাব সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব কি সত্য কিনা, কবরের আযাব হবে কিনা? নবীজি জবাব দিলেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব। এরপর আল্লাহ নবী একটা বর্ণনা বলছেন, এই বর্ণনাটা আমাদের সবার মনে রাখা দরকার। এরা বাসায় গিয়া পরিবার কারকে শোনাইবেন এই বর্ণনাটা এখন যেটা বলবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না আহাদাকুম ইযা মাতা, তোমাদের কেউ যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন কবরের মধ্যে রাখা হবে, উরিয়া মাকআদুহু মিনাল জান্নাতি ওয়ান নার, কবরের মধ্যে তাকে জান্নাত আর জাহান্নামের আসনটা দেখানো হবে। কবরে রাখার পর কিয়ামত পর্যন্ত জান্নাত জাহান্নামের আসন তাকে দেখানো হবে। মানে ফাইন কানা মিন আহলিল জান্নাতি ফামিন আহলিল জান্নাহ,
ওই বান্দা যদি জান্নাতি হয়, বান্দাকে কবরের মধ্যে তার জান্নাতের আসনটা দেখানো হবে, এখানেই তুমি থাকবা, এটা দেখানো হবে। ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার। বান্দা তুমি যখন জাহান্নামী হবা, এই জাহান্নামের মধ্যে তুমি থাকবা, এটা দেখানো হবে। কবরে শাস্তি তো হবে, আর দেখানো হবে, শোনো এটা তোমার কবরে শাস্তি চলতেছে, আখেরাতে আরেকটা ফয়সালা বাকি আছে কিয়ামতের মাঠে, এই ফয়সালার পর তুমি এখানে থাকবা। আর ইমানদারকে জাহান্নাম যদি দেখানো হয়, এইভাবে দেখানো হবে, শোনো তোমার জাহান্নামের এই আসনটা তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তুমি এখানে যাবা না, কারণ তোমার ইমানের কারণে তুমি জান্নাতি, কিন্তু যদি তুমি জান্নাতি না হইতা তো এখানে তুমি থাকতা। এটাও তাকে দেখায় দেওয়া হবে। তো যাই হোক, এই যে বিষয়গুলা মাথায় রাখা, যে কবরের মধ্যে কিন্তু আমাকে আপনাকে, এক তো যদি অবস্থা ইমান আর আমলের হালাত খারাপ হয় তো কবরের অবস্থা হবে খারাপ, আবার আমাকে দিন রাতে আমার আসনটা দেখানো হবে। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করেন। কবর আমাদের জন্য শান্তির কারণ যেন আল্লাহ বানায়া দেয়, অশান্তি কোনো পরিস্থিতি থেকে যেন আল্লাহ কবরে রাখার সাথে সাথে যেন আল্লাহ হেফাজত করেন। কারণ আপনাকে রাখার সাথে সাথে আসবে দুইজন, ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন আসবে। আসার পর আপনি শোয়া ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, তাকে বসাবে, বসানোর পর তাকে ফায়াসআলানিহি, প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। 3 নাম্বার, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চিনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে, তাকে কি চিনো, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে তাকে চিনো কিনা। 3 প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আন সাদাকা আবদি, এ ফেরেশতারা আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। কবরে রাখার সাথে সাথে এই প্রথম। তো আপনি প্রতিদিন দোয়া করেন, আল্লাহ আমার হালাত যেন এটা হয়, যে আপনি আমার পক্ষে এই কথা বলে দিবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার বান্দা যা বলছে সব সত্য, এটা যেন হয়। আল্লাহ না করেন যদি বিপরীতটা হয়, তো তার ব্যাপারে আসছে, তাকে প্রশ্ন করবে, তোমার রব কি, তোমার ধর্ম কি, এই নবী কি চিনো যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। সে বলবে, হা হা লা আদিরি, আমার জানা নাই, আমার জানা নাই, আমার জানা নাই বলবে। এরপর বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই, তোমাদের কি দাওয়াত দেয় নাই। বলবে, হ্যাঁ দিয়েছে, শুনলাম আর অমান্য করলাম, যা বলছে কিছুই মানি নাই, শুধু অমান্য করছে। আল্লাহ বলবেন, আন কাযাবা আবদি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা কথা, আমার বান্দার পক্ষ থেকে আমি আল্লাহ বলে দিলাম এটা হলো মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীর অবস্থা কি হবে? নবীজি বলেন, তার কবরের মধ্যে এরপর শাস্তি শুরু হয়ে যাবে, প্রচন্ড শাস্তি শুরু হবে, কবর সংকুচিত হয়ে যাবে, 2 পাশ থেকে এমন ভাবে চাপ দিবে, হাড্ডিগুলা কর্মর করে উঠবে। আর আগুন তো আসবেই, যে বললাম আপনার সুরঙ্গ থেকে আগুন এইভাবে জাহান্নাম থেকে আসতে থাকবে। তো বলছিলাম প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর কাছে খুব বেশি পানা চাওয়া, ফজরের পর মাগরিবের পর, শুধু ফজর আর মাগরিব না, বাসে বৈশা রয়েছেন, হঠাৎ একা একা বসা, আল্লাহর একটু বলে ফেলবেন, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান। তো বলছিলাম, হাকা বি আলি ফিরআউনা সুউল আযাব, ফেরাউন বাহিনীকে মন্দ আযাব পাকড়াও করেছে, এটা দুনিয়াতে নদীতে ডুবে যাওয়া। এরপরে আল্লাহ 46 নম্বর আয়াতে বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, কবরের মধ্যে সকাল সন্ধ্যা তাদেরকে আগুন দেখানো হবে, এই আগুনের মধ্যে তোমরা থাকবা। ফেরাউন বাহিনী, এই আগুনের মধ্যে তোমরা থাকবা, এই আগুনটা দেখানো হবে সকাল সন্ধ্যায়, আর কবরের মধ্যে তো শাস্তি চলতেই থাকবে। এরপর বলা হবে, ওয়ায়াউমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, যেদিন কিয়ামত হবে সেদিন বলা হবে, ফেরাউন বাহিনীকে সর্বোচ্চ শাস্তির মধ্যে প্রবেশ করাও, সবচেয়ে কঠিনতম শাস্তির মধ্যে প্রবেশ করাও।
এরপর আল্লাহ বলেন এরা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পর ঝগড়া করবে, মানে জাহান্নামীর সাথে ঝগড়া করবে। জেলখানায় ঝগড়ার ইতিহাস শুনি না আমরা, দুই আসামি ঝগড়া করে, জাহান্নামের মধ্যে ঝগড়া করবে জাহান্নামী একজন আরেকজনের সাথে। কিরে তোর কারণে আমি জাহান্নামে, বলবে এইসব কয়া লাভ নাই, আমিও জাহান্নামে আছি, তুমিও আসো, চুপচাপ এখানে থাকো। وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ, আল্লাহ বলেন যখন তারা জাহান্নামের মধ্যে ঝগড়া করবে, ফায়াকুলু الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا, যারা দুর্বল তারা অহংকারীদেরকে বলবে। দুর্বল মানে যেই দুর্বলরা বিভিন্ন মানুষের কথায়, কিছু মানুষ আছে দেখবেন, আমাদের সমাজেও আছে, এরা কিছু সহজ সরল মানুষকে চামচা বানায় রাখে, আর যা বলে এটাই শুনে, যা বলে এটাই শুনে, মানে এটা ভুল হোক সঠিক হোক, যে আমার উনি বলছে বাস এটাই সঠিক। তুমি 40 দিন নামাজ পড়বা না, বাস পড়বো না, কেন? কোনো কেন নাই, উনি বলছে বাস এটাই শুনতে হবে। এরকম কিছু আছে যা বলে এটাই শুনে। তো এরা হলো দুর্বল শ্রেণী, এদেরকে আপনার বশ করে রাখে দুর্বল শ্রেণীদেরকে কিছু অহংকারী মানুষ। ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন্নার, জাহান্নামের মধ্যে ঝগড়া করবে, ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, দুর্বলরা অহংকারীদেরকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবআ, দুনিয়াতে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম, দুনিয়াতে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, ও বস, কি ও মানে বস তো আর বলবে কিনা আমি জানি না, তো বলবে হে তো তোমাকে অনুসরণ করছিলাম, তো এখন এই যে দুনিয়াতে আপনারা যা কইতেন তাই শুনতাম, তো এখন একটু আযাব সামান্য কমানোর ব্যবস্থা করেন না, পুরাপুরি না কিন্তু সামান্য, নাসিবাম মিনান নার, আযাবের কিছু অংশ একটু কমানোর ব্যবস্থা করেন না, দুনিয়াতে না কত কথা শুনছি আপনার, একটু ব্যবস্থা করেন। তো বলবে ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, আযাবের কিছু অংশ কি আমাদের থেকে প্রতিহত করতে সম্ভব, আপনাদের পক্ষে কি সম্ভব হবে? একটু আযাব থেকে আমাদেরকে রক্ষা করার ব্যবস্থা করেন না, সামান্য সামান্য, বলবে পুরাটা না, বলবে সামান্য, নসিব কিছু অংশ আযাবের। এখন অহংকারীরা কি বলবে, মানে যারা নেতা বসেরা বলবে, অহংকারীরা বলবে কোনো কথা নাই, আমরা সবাই তো এখানেই আছি, ইন্না কুল্লুন ফিহা, নিশ্চয়ই আমরা সবাই তো এখানে আছি। কেন শুধু শুধু এগুলা বলো, তোমরাও এখানে আসো আমরাও এখানে আছি, টেনশন করবা না, আমরা বসেরাও তো এখানে আছি, থাকো। ইন্না কুল্লুন ফিহা, আমরা সবাই তো এখানে আছি, কেন শুধু শুধু বলো আযাব কমাইতে? ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ বান্দাদের মাঝে নিঃসন্দেহে সঠিক ফয়সালা করেছেন। যারা অহংকারী, যারা ঈমান আনেনি, তাদেরকে জাহান্নামে দেওয়াটা আল্লাহ বলে নিঃসন্দেহে এটা আমার সঠিক ফয়সালা। কি ঈমান ছাড়া কেউ যদি যায়, আল্লাহর ফয়সালা কি সঠিক না? হ্যাঁ। এখন যারা জাহান্নামের মধ্যে আছে তারা বলবে, প্রথমে কাদেরকে বলছিল বলেন তো? ওই নেতাদেরকে, যাদের অনুসরণ করত, অনুসৃতগণ যারা, অর্থাৎ যারা অনুসরণীয় ছিল তাদেরকে অনুসারীরা বলবে একটু আযাব কমাইতে বলেন না, তো শোনে না, বলবে কি তোমরাও আযাবে আছো আমরাও আছি। এখন তারা কি করবে, এদেরকে ডাইকা যখন কাজ হয় না, জাহান্নামের রক্ষী যারা আছে ফেরেশতা তাদেরকে ডাকবে, এদেরকে ডাকবে কারা একটু বুঝেন। আগে ডাকছে দুর্বলরা শক্তিশালীদেরকে, অর্থাৎ দুনিয়াতে যারা শক্তিশালী ছিল এই দুর্বলরা শক্তিশালীদেরকে ডাইকা বলছে আযাব কমান। এখন এই দুর্বল বলেন আর শক্তিশালী বলেন, টোটাল শ্রেণীটা যারা আগুনে আছে এরা সবাই মিলে বলবে আমরা সবাই এখানে আছি, চলো ফেরেশতাদেরকে ডাকি, দেখি কোনো কাজ হয় কিনা। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب, জাহান্নামের রক্ষীদেরকে বলবে وقال الذين في النار, যারা আগুনের মধ্যে আছে, কলা তারা বলবে লিন্নার লিখাজানাতি জাহান্নাম, وقال الذين في النار, যারা আগুনে আছে তারা বলবে লিখাজানাতি জাহান্নাম, খাজানা রক্ষী, জাহান্নাম জাহান্নামের রক্ষীদেরকে বলবে, ও জাহান্নামের প্রহরীরা রক্ষীরা, কি হয়েছে বলো,
ফেরেশতাদেরকে এরকম ডাকার পর, হ্যাঁ বলো বলো, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব, তোমাদের রবকে একটু ডাইকা বলো না আমগো আযাবটা একটু কমায়া দিতে, শেষ করে দিতে না, খালি কমায়া দিতে, একটু হালকা করতে বলো। মানে যে আযাব চলতেছে চলো, এটা তো কমবে না, একটু বলো যে হালকা করে দিতে আযাবটা। এখন ফেরেশতাদেরকে ডাক দেওয়ার পর এরা জবাব দিবে, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা, তোমাদের কাছে কি রসুলগণ আসে নাই? ক্বালু বালা, পরীক্ষায় ফেল করলে স্যার কয় তোমারে কি বলছিলাম না আমি এই জায়গাটা ভালো করে পড়বা, কেন পড়লা না? ফেরেশতারা বলবে আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, রসুলগণ কি তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে আসে নাই, আল্লাহর দাওয়াত নিয়ে আসে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ এসেছে, স্বীকার করবে তখন হ্যাঁ এসেছে। ক্বালু ফাদউ, ফেরেশতারা বলবে তাহলে ডাকতে থাকো। বলেন কি বলবে তাহলে? এটা একটু বুঝেন, তাহলে ডাকতে থাকো মানে, তাহলে ডাকতে থাকো মানে এটা হলো এরকম, কিরে তোর কি হয়েছে, কথার কথা আমার একটু সমস্যা আছে, তো এই জন্য কি হয়েছে, তোরা না বলছি চিল্লাচিল্লি করবি না, তো কয় না আমি চিল্লাচিল্লি করবই, এই বলছি না চিল্লাচিল্লি করে লাভ নাই। তো এরকম বলার পরেও চিল্লাইতেছে, তখন বলে ঠিক আছে তোর মন চাইলে চিল্লাচিল্লি কর, এই মানে এই কর মানে কি, অর্থাৎ তুই চিল্লাইলেও কোনো লাভ হবে না। ফেরেশতারা বলবে ফাদউ, ডাকো। তো এই ডাকা মানে কি, মানে এই ডাকা নিরর্থক ডাকা, মন চাইলে ডাকতে থাকো, ডাকো ডাকো ডাকো, ইচ্ছা মতো ডাকতে থাকো, এর মানে হলো তোমরা ডাকো বা না ডাকো এটা তোমার ইচ্ছা। তো এটাই বলবে ফেরেশতারা, ফাদউ, ডাকতে থাকো ডাকতে থাকো। তা আল্লাহ বলেন ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের ডাক, অবিশ্বাসীদের ডাক কোনো কাজে আসবে না, এটা নিরর্থক ডাক হবে, এই ডাকের কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ বলেন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, নিশ্চয় আমি আমার রসুলদেরকে সাহায্য করি, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আমি সাহায্য করি, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে। আল্লাহ বলেন দুনিয়াতে আমি রসুলদেরকেও সাহায্য করি, রসুলদের উপর যারা ঈমান আনে, রসুলদের কথা যারা মানে আমি তাদেরকেও সাহায্য করার ওয়াদা করলাম। কোথায়? কয় দুনিয়াতে আমি আল্লাহ সব ঈমানদারদেরকে সাহায্য করব, এই ওয়াদা আমি করলাম। কাদেরকে? কিন্তু ঈমানদার হতে হবে। আপনি 3:30 4টা পর্যন্ত মোবাইল চালাইলেন, রাত চালানোর পর 4টা বাজে একটা স্ট্যাটাস দিলেন, কি স্ট্যাটাস? যে ওলামায়ে কেরাম যদি এইভাবে ইসলাম নিয়ে সামনে আগাইতে পারে তাহলে ইসলাম বিজয় সম্ভব। রাত 4টা বাজে এরকম একটা স্ট্যাটাস দিয়ে আপনি ঘুমায় গেলেন, পরের দিন 10টায় উঠছেন, তাহলে একটা স্ট্যাটাস দিচ্ছেন ইসলাম বিজয়ের রূপরেখা, এটা দিয়ে আপনি ঘুমায় গেছেন। ফজর নামাজ পড়েন নাই কেন? ইসলামের রূপরেখা নিয়ে চিন্তা করতে করতে আপনার ফজর পড়া হয়নি। এরপরে আপনি কোরআনের একটা আয়াত দিয়েও দলিল দিয়ে দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউন, তোমরা দুর্বল হবা না, তোমরা চিন্তা করবা না, তোমরাই বিজয়ী হবা। এটা বইলা আপনি ঘুমায় গেছেন, ওলামায়ে কেরামকে আপনি ইসলামের রূপরেখাও শিখিয়ে দিয়েছেন। কিন্তু পরে আরেকটা শর্ত আল্লাহ বলছে, সেটা আর আপনি লেখেন নাই। সেখানে আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা খাঁটি মুমিন হও, খাঁটি মুমিন ফজর না পইরা ইসলামের রূপরেখা আম করে জানায় দিস। তো আল্লাহ বলেন আমি আমার রসুলদেরকে সাহায্য করি, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা তাদেরকে আমি সাহায্য করি। ওই যে আমি আপনাদেরকে অনেক জুমা আগে বলছিলাম, অনেকে টেনশনে, ইসলাম নিয়ে টেনশন করতে করতে উনি মসজিদে আসে না, এত টেনশন ওনার, এত পেরেশানি যে এই আয়াতটা নিয়ে আমি গবেষণা চালাইতে গিয়ে গত 5 দিন ইমাম সাহেবের সাথে আমার দেখা হয়নি, কেন? মসজিদে যাইতে পারি নাই এই আয়াতের গবেষণায়। এই সমস্ত ফাইজলামি মার্কা এই জাতীয় কাহিনী এগুলো ছাড়তে হবে। আল্লাহ বলেন আমি ইমানদারদেরকে সাহায্য করবো। তো আপনি আগে খাঁটি ইমানদার হন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর যেদিন সাক্ষীরা দাঁড়িয়ে যাবে সেদিনও আমি আল্লাহ নবীদেরকে সাহায্য করব। নবীদেরকে সাহায্য করা দ্বারা উদ্দেশ্য, অনেক কাফেররা নবীদের ব্যাপারে মিথ্যা কথা বলবে। ঈসা নবীর জাতিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, আচ্ছা তোমরা কি দাওয়াত দেন? ঈসা নবী বলবে না। জাতি কি বলবে? না, দাওয়াত দেয় না, ঈসা নবী নাকি দাওয়াত দেয় নাই। এরপরে বলবে ঈসা নবী কি তোমাদেরকে বলছে যে ঈসা নবী আল্লাহর ছেলে? ঈসা নবী 3 খোদার 1 খোদা, মারিয়াম 3 খোদার 1 খোদা, এগুলা কি বলছে? কহা বলছে, এ বলবে।
তো ঈসা নবীকে আল্লাহ ডাকবে, ডাকার পর আপনি এগুলো বলছেন, ঈসা নবী বলে, তাফসীর ইবনে কাসির আসছে, এটা শুই না ওনার মাথার চুলগুলো এইভাবে খাড়ায়া যাবে রাগে রাগে, কি কই এগুলা, আমি এদেরকে নাকি এগুলা বলছি, আমি তো দাওয়াত দিচ্ছি। ঈসা নবী বলবে, আল্লাহ না না, এগুলা মিথ্যা কথা বলতেছে। নূহ নবীর জাতিকে ডাকবে আল্লাহ, আচ্ছা তোমরা এই মাত্র কয়েকজন ঈমান আনলা আর সব তোমরা বেঈমান হইলা, নূহ নবী দাওয়াত দেয় নাই? তখন এরা বলবে না, দাওয়াত দেয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি যখন বলবে যে নূহ আলাইহিস সালাম কি তোমাকে সতর্ক করে নাই? না করে নাই। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতির এই কথা শুই না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই যে উম্মত এদেরকে ডাকবে, ডাকার পর বলবে, আচ্ছা নূহ নবী এই যে এই কথাগুলো বলছে এগুলো কি সত্য না? তো এই উম্মত বলবে, হ্যাঁ আল্লাহ সত্য। তখন নূহ নবীর জাতি বলবে, আল্লাহ এরা তো আমাদের সময় দুনিয়াতেই ছিল না, এরা আবার কেমনে কয় নূহ নবীর কথা সত্য? তখন আল্লাহ তো জানে সব সিস্টেম পদ্ধতি, আল্লাহ বলবে, আচ্ছা তোমরা কিভাবে জানো? আল্লাহ তো জানে, বলবে আচ্ছা তোমরা কিভাবে জানো সত্য? তখন এই জাতি বলবে, আল্লাহ আমগো নবী আমগরে জানাই দিছে। আচ্ছা তোমগো নবী জানিয়েছে? হ্যাঁ। তো আমগো নবীজিরে ডাকবে, ডাকার পর আল্লাহ বলবে, আপনার উম্মত যা বলতেছে তা সত্য? নবীজি বলবে, হ্যাঁ আমার উম্মতের পক্ষে আমি সাক্ষী দিলাম। এটা আল্লাহ 17 পারার শেষ পৃষ্ঠায় বলছে, ওয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, তোমরা হবা সাক্ষী, তাকুনু শুহাদা আলান নাস, তোমরা সাক্ষী হবা, ওয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল তোমাদের সাক্ষী হবে, তোমরা হবা অন্যান্য জাতির পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবা, আর রাসূল তোমাদের সাক্ষী হবে। তো এইভাবে আল্লাহ সত্যায়ন করবে। তো আল্লাহ বলেন, আমি ইমানদারদেরকে সাহায্য করি এবং দুনিয়াতেও সাহায্য করি, আর যেদিন সাক্ষীরা উপস্থিত হবে সেদিনও আমি ইমানদারদেরকে সাহায্য করব। সেটা কবে? কিয়ামতের ময়দানে। তো কিয়ামতের ময়দানেও আল্লাহ রসুলদেরকে সাহায্য করবে কিভাবে, এটা আরেকটু বলবো ইনশাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন কিভাবে, এই বিষয়ে আমরা বলবো। আর দুনিয়াতে যে আল্লাহ সাহায্য করবেন এটা নিশ্চিত। তো শর্ত হলো আমরা খাঁটি মুমিন হতে হবে। বলেন কি হতে হবে? খাঁটি মুমিন হতে হবে। আর বিজয়ের জন্য শর্ত কি? যদি তোমরা খাঁটি ইমানদার হও, তাহলে আমার খাঁটি। জিহাদের ময়দানে আল্লাহ নামাজ মাফ করে নাই, জিহাদের ময়দানেও আল্লাহ নামাজ মাফ করে নাই। এই জন্য মনে রাখতে হবে, আমার ইমান পাকাপোক্ত রেখে তখন ইসলামের রূপরেখা নিয়ে আমাকে ভাবতে হবে, কিন্তু ইমান আপনার পাকাপোক্ত থাকতে হবে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমরা আপনি মিরপুর 1 নম্বর গেলেন, কথার কথা আমাদের সাথে গেলেন কি যে ফ্রান্সে নবীরে ব্যঙ্গ করছে, এটা নিয়ে আমরা আন্দোলনে গেলাম। মাশাল্লাহ আমরা সবাই গেলাম। তো যাওয়ার পর আমরা সেখানে স্লোগান দিলাম। দেওয়ার পর আমি আপনাদের 20 জনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আজকে আসর পড়ছেন? বললেন আবেগে ভুলে গেছে। তো বিষয়টা তো সঠিক হলো না। আপনি রসুলের যারা ব্যঙ্গ করছে তাদের বিরুদ্ধে স্লোগানও দিতে হবে, আপনি আসরের নামাজও ঠিক মতো পড়তে হবে। কি কথা বুঝে আসছে? আপনি স্লোগান দিতে গিয়ে নামাজ পড়বেন না, না না, এটা তো আল্লাহ আপনাকে ধরে ফেলবে যে তোমার ঠিক আছে, তুমি মিছিল করেছো, আমার নবীর ইজ্জত নিয়ে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে অবশ্যই তুমি মাঠে নামছো, এটা সঠিক ছিল তোমার, কিন্তু তুমি আসরের নামাজ কেন বললাম? এই জন্য খুব সাবধান। হুশ জোশ দোনোটা একসাথে রাখতে হবে। জোশের সাথে জোশের ঠেলায় আসর করিনি, কথার কথা না, এটা তো গ্রহণযোগ্য কথা না। আপনি জোশ হুশ দোনোটা রাখতে হবে। আমি জোশে ইসলামের এই কাজটা করতেছি, পাশাপাশি হুশ রাখতে হবে মুয়াজ্জিন কখন আজান দেয়। আমি জোশে ওই কাজটা করতেছি, হুশ রাখতে হবে কখন ইকামত হয়। কি কথা বুঝে আসছে তো সবার? সব কিছু আমার করতে হবে। আমার নামাজ ঠিক রাখতে হবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিপক্ষে আমার কঠোর অবস্থান এটাও ঠিক রাখতে হবে, সব ঠিক রাখতে হবে। তাদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান এটাও সঠিক, কিন্তু এই সঠিক থাকতে গিয়ে আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে না, বরং সব বিধানগুলা পালন করে। কথাগুলো বুঝে আসছে তো সবার? এই জন্য আমরা যা করব ইসলামের একটা করতে গিয়ে আরেকটা ফরজ বিধান যেন ছেড়ে না দেই, বরং এটাও করব এটাও করব। কথা নবীর ব্যঙ্গ যারা করছে এই মিছিলেও শামিল হব, আবার আল্লাহর বিধান সেটাও পালন করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আগামী জুমায় আমরা যে বিষয়টা আলোচনা হবে সেটা হলো ইনশাআল্লাহ যে কিয়ামতের ময়দানে আল্লাহ সাহায্য করবে ইমানদারদেরকেও। আবার এদেরকে এটা বলতে বলতে আল্লাহ এক পর্যায়ে বলবে, অনেকগুলা কথা বইলা শেষে আল্লাহ বলবে, শোনো কিয়ামত কিন্তু সত্যি হবে। আল্লাহ বলবে, শোনো কিয়ামত কিন্তু এসে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তো এই জায়গাটার আগে আল্লাহ লম্বা আলোচনা করবে, করার পর হঠাৎ আল্লাহ আমাদেরকে বলে দিবে, শোনো বান্দারা, এতক্ষণ যা যা শুনলা, ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামতের বিষয়ে যে আমি আল্লাহ তোমাদেরকে এতগুলা বলতেছি, একটা বিষয় মাথায় রাখবা, কিয়ামত কিন্তু আসলেই এসে যাবে, কিয়ামত সত্যি এসে যাবে। এটার ব্যাপারে তোমরা খুব সতর্কতা অবলম্বন করবা। তো এই বিষয়ে ইনশাল্লাহ আমাদের আগামী জুমায় আলোচনা হবে। আর বিচার শুরু হবে কেমনে এটা কিন্তু এখনো আমরা আলোচনা আসতে পারি না, ইনশাল্লাহ বিচার শুরুর আলোচনাটাও আসবে। আল্লাহ আমাদের সকলকে
আজকে যেই কথাগুলো আমরা জানলাম সেটা হলো কবর, বিশেষ করে কবর, আমার মৃত্যুর পরবর্তী জগৎটাই কবর। এখানে যেন আমার কোনো শাস্তি না হয়, গজব না হয়। আল্লাহর কাছে খুব বেশি দোয়া করবেন। আবার আপনারা নামাজেও পড়তে পারেন, বিশেষ করে ইমামের বিষয় হয়তো পড়া সম্ভব হয় না, কারণ ইমাম সাহেব সালাম ফিরাবে যখন, তখন ইমাম সাহেব সবার খেয়াল রাখতে হয়। ওনার পিছে শক্তিশালী থাকে, দুর্বল থাকে, ওনার পিছে অনেকে থাকে। এই জন্য রসুল বলছেন ইমামের পিছে যখন মুসল্লি থাকবে, ইমাম সবার খেয়াল করে নামাজ পড়াইতে হয়। কেউ দুর্বল থাকে, কেউ শক্তিশালী থাকে, এই জন্য সবাইরে খেয়াল করতে। আর আপনি একা যখন নামাজ পড়বেন, তখন শেষ বৈঠকে আপনার আত্তাহিয়াতু দুরূদ পড়ার পর কিছু দোয়া আছে, কিন্তু এগুলো পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এগুলা সালাম ফিরানোর আগে পড়তেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম, মরার পরেই যে জগৎটা আমাদের, এটা নিয়ে যেন আমরা খুব ভাবতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। 4 রাকাত কবলাল জুমা আদায় করেন।